তো সকলকে স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টারে। তো অনেক দিন পর আমরা একটা নতুন নিউজ নিয়ে এলাম, যেটা হচ্ছে বিপিএসসি টিআরই 4 সম্পর্কিত। তো এই নিউজটা একদম সম্পূর্ণরূপে কিন্তু অথেন্টিক এবং এই একটা অফিসিয়াল নোটিশ কিন্তু প্রকাশিত হয়েছে, বা এক কথা বলতে গেলে একটা নতুন চিঠি বা পত্র কিন্তু প্রকাশিত হয়েছে বিপিএসসি টিআরই 4 সম্পর্কিত, এবং যে নতুন এস্টেট হওয়ার কথা ছিল সেই সম্পর্কিত তথ্য কিন্তু একটা উঠে এসেছে। তো এই ভিডিওটা শুরু করার আগে সকলকে বলবো, যারা যারা নতুন এসে থাকবে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, এবং অথেন্টিক নিউজ সবার আগে বিপিএসসি টিআরই 4 হোক এবং এসএলএসটি নিউজ, যে কোনো নিউজ পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার সাবস্ক্রাইব করে রেখে দিও, ঠিক আছে। তো আজকের যে বিষয়টা সেটা হচ্ছে বিপিএসসি টিআরই 4 এবং তার সাথে যে স্টেট হওয়ার কথা ছিল বিপিএসসি টিআরই 4 এর আগে, সেই সম্পর্কিত তথ্য, ঠিক। তো এইটা একটা হচ্ছে একটা পত্র বা চিঠি। তো সেই সম্পর্কে বিষয়টা কী বলা হয়েছে, এইখানে একজনকার নাম আছে যিনি হচ্ছে লোকসভার বিহার রাজ্যের যে লোকসভার একজন সদস্য আছে সুধাকর সিং, ঠিক আছে। তো ইনি কি একটা দাবি তুলেছে যে এখানে কি বলা হয়েছে, अध्यक्ष बिहार विद्यालय परीक्षा समिति विषय की टीआरई 4 से पहले स्टेट परीक्षा आयोजन सुनिश्चित करने के संबंध में। অর্থাৎ বিপিএসসি টিআরই 4 নোটিফিকেশন প্রকাশিত হওয়ার আগে স্টেট পুনরায় কিন্তু স্টেট পরীক্ষা নেওয়ার কথা কিন্তু এইখানে উনি বলেছেন। কে বলেছেন? যিনি লোকসভার সদস্য আছেন সুধাকর সিং। তো এই বিষয়টা এখানে যে বিষয়গুলো বলা আছে যে बिहार विद्यालय परीक्षा समिति द्वारा जारी वार्षिक परीक्षा कैलेंडर में ये स्पष्ट उल्लेख था कि स्टेट परीक्षा वर्ष में 2 बार आयोजित की जाएगी। তাহলে বিপিএসসির যে বার্ষিক যে ইয়ারলি যে ক্যালেন্ডার ছিল সেখানে কিন্তু স্টেট পরীক্ষা নেবার কিন্তু মানে স্টেট পরীক্ষা দুবার কিন্তু নেওয়ার কথা বলা ছিল, এইরকমই কিন্তু বলছেন ইনি যে लेकिन वर्ष 2024 में अब तक केवल एक ही परीक्षा आयोजित की गई है। আমরা সকলে জানি যে বিহার স্টেটের যে পরীক্ষা সে প্রথম স্টেট এটা কিন্তু 2024 সালে প্রকাশিত, মানে পরীক্ষাটা অলরেডি হয়ে গেছে, তার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে, এবং অনেক পরীক্ষার্থী যারা অন্য রাজ্যের হোক বা বিহার রাজ্যেরই হোক তারা কিন্তু অনেকেই কিন্তু বিপিএসসি টিআরই 4 এর জন্য কিন্তু অধীর আগ্রহে কিন্তু অপেক্ষা করছে, ঠিক আছে। তো इसका सीधी असर उन अभ्यर्थी पर पड़ा जिन्होंने बीएड और डीएलएड पत्र 2022-2024 में पूर्ण किया है एवं अब तो हाल में 2023-25 सत्र पूर्ण हो गया। यदि टीआरई 4 परीक्षा स्टेट के आयोजन से पूर्व होती है तो ये हजारों अभ्यर्थी परीक्षा में भाग लेने से वंचित रह जाएंगे। क्या यही है आपके शिक्षा तंत्र का? ना এরকম একটা প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করেছে, কে করেছে? সুধাকর সিং, ঠিক আছে, তো সরকারকে। তো ইনি যেটা আসল বক্তব্য যেটা হচ্ছে কি যে বিপিএসসি যে টিআরই 4 নোটিফিকেশান আসার কথা ছিল, সেই নোটিফিকেশান আসার আগেই কিন্তু বিপিএস স্টেট পরীক্ষা কিন্তু নেওয়ার কথা এখানে বলা হয়েছে। কে বলেছেন? তিনি সুধাকর সিং কিন্তু এই কথাটা কিন্তু বলেছেন। তো অনেকেই কিন্তু এরকম অনেক জায়গায় নোটিশ এটাচ্ছে। তাহলে এইবার যেটা মূল বিষয় দাঁড়াচ্ছে, তাহলে বিপিএসসি টিআরই 4 এর যে নোটিফিকেশান তাহলে কবে প্রকাশিত হতে পারে। তো এটা এখন পর্যন্ত অনিশ্চিত যে বিপিএসসি টিআরই 4 এর যে নোটিফিকেশান সেই নোটিফিকেশান কবে প্রকাশিত হবে, এবং বিপিএসসি টিআরই 4 এর আগে আদৌ কি স্টেট পরীক্ষা হবে কি হবে না সেই বিষয়টা নিয়েও কিন্তু এখন একটা সংশয় তৈরি হয়েছে। তো যতক্ষণ না পর্যন্ত একটা অফিসিয়ালিভাবে কিন্তু কোনো তথ্য উঠে আসছে বা কোনো নিউজ আসছে ততক্ষণ পর্যন্ত কিন্তু বলা যাবে না যে বিপিএসসি টিআরই 4 এর আগে স্টেট পরীক্ষা হবে নাকি বিপিএসসি টিআরই 4 এর পর স্টেট পরীক্ষাটা হবে। আরও কিছু কিছু বিষয় আছে যেটা এইখানে যেটা বলা হয়েছে যে स्टेट परीक्षा में देरी पर सुधाकर सिंह का फूटा गुस्सा, बोले टीआरई 4 से पहले हो स्टेट नहीं तो होगा आंदोलन। এরকম বলেছেন যদি বিপিএসসি টিআরই 4 এর আগে যদি স্টেট পরীক্ষা না হয় তাহলে কিন্তু আন্দোলন করা হবে। ইনি হচ্ছেন সুধাকর সিং, ঠিক আছে, যিনি হচ্ছে বিহার যে লোকসভা আছে সেই লোকসভার কিন্তু একজন সদস্য, ঠিক আছে। আরও এখানে বলা হয়েছে যে কি যে सांसद ने चेतावनी दी ही कि अगर सरकार ने तुरंत निर्णय नहीं लिया और टीआरई 4 से पहले स्टेट परीक्षा आयोजित नहीं किया गई तो इसे लाखों युवाओं की भविष्य के खिलाफ एक सोची समझी साजिश माना जाएगा। ये आंदोलन काफ़ी भी रूप ले सकता है। सुधाकर सिंह ने मांगा कि टीआरई 4 की परीक्षा से पहले स्टेट परीक्षा आयोजित करने की तत्काल घोषणा की जाए और स्टेट परीक्षा को नियमित और वार्षिक रूप से 2 बार आयोजित किया जाए।
তাহলে এনার যেটা বক্তব্য সেটা হচ্ছে কি বিপিএসসি টিআরই 4 আগে কিন্তু স্টেট পরীক্ষাটা কিন্তু নিতেই হবে কিন্তু অবশ্যই, এটা সরকারকে কিন্তু একটা চিঠি লিখে জানিয়েছেন। ঠিক আছে, এবার বিষয় হচ্ছে বিপিএসসি টিআরই 4-এর নোটিফিকেশান কবে প্রকাশ দিতে পারে এবং স্টেট পরীক্ষায় বা কবে হতে পারে, এটা কিন্তু একটা প্রশ্ন চিহ্ন থেকে গেছে। তো অনেকে জিজ্ঞাসা করছিল যে স্টেট বা বিপিএসসি টিআরই 4 কখন পরীক্ষা হবে। তো এটা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে কিন্তু এখনও কোনো তথ্য কিন্তু উঠে আসে নাই। তো আগেও আবার প্রকাশিত হয়েছিল যে জুলাই মাসে তার নোটিফিকেশান প্রকাশিত হতে পারে, এটা বলা আছে। তো এখনও পর্যন্ত জুলাই মাস প্রকাশ পড়ে নাই, সেই ক্ষেত্রে এখন কিছু বলা যাচ্ছে না। তো জুলাই মাসে যদি নোটিফিকেশান প্রকাশিত হয় বিপিএসসি টিআরই 4-এর ক্ষেত্রে হোক বা স্টেট পরীক্ষার জন্যই হোক, তো যেটা যখনই প্রকাশিত হবে তখন অবশ্যই কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল পি কোচিং সেন্টার কিন্তু সবার আগে সবার প্রথম কিন্তু এখানে সম্পূর্ণ বিষয়টা কিন্তু প্রকাশিত করবে। ঠিক আছে, তো এখন সকলকেই বলবো যারা যারা আমাদের পশ্চিমবঙ্গে যে এসএলএসটি যে পরীক্ষাটা 2016 সালে যে ক্যান্সেল হয়েছিল তার পুনরায় কিন্তু নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। তার ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ আজ হচ্ছে 28 তারিখ এবং 14 জুলাই তার ফর্ম ফিল আপের লাস্ট ডেট। যারা যারা এখন পর্যন্ত ফর্ম ফিল আপ করুন অবশ্যই করে নিও। এবং আমাদের যে টেলিগ্রাম গ্রুপ আছে, একটা ফ্রি মক টেস্ট কিন্তু প্রতিনিয়ত করা হয় দুপুর 2টায় এবং একবার রাত্রি 9:30টায়। তো যারা যারা আমাদের ওই ফ্রি মক টেস্টে এখন পর্যন্ত জয়েন হতে পারোনি অবশ্যই সেখানে গিয়ে কিন্তু তোমরা জয়েন হয়ে যাও। ঠিক আছে, তো এইটুকু বিষয় বলা ছিল। পরবর্তী যদি সেরকম কোনো নিউজ পাই অবশ্যই তোমার সামনে তুলে ধরবো। তো এখনকার মতন সকলকে কিন্তু জয় হিন্দ।